যতদিন বাঁচবেন এই চারটি জিকির বেশি বেশি করুন, সব সময় করুন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই চারটি জিকির করতেন, অত্যন্ত দামি জিকির। প্রিয় দর্শক, এই চারটি জিকির কি আপনি কি জানেন? যদি না জেনে থাকেন তাহলে এই আলোচনাটি আপনার জন্য। মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এ চারটি জিকির করবে বেশি বেশি, ইনশাআল্লাহ আল্লাহ। যে ব্যক্তি এ চারটি জিকির বেশি বেশি করবে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন, মাফ হয়ে যাবে। যে ব্যক্তি এ চারটি জিকির বেশি বেশি করবে তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে, আল্লাহ তা দূর করে দিবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার মনে সকল নেক আশা নেক হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি চারটি জিকির বেশি বেশি করবে তার অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ। রিজিকের পথ প্রশস্ত হবে, সংসারের চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, সে কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ। যে ব্যক্তি এই চারটি জিকির বেশি বেশি করবে তার আমল নামা নেকিতে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। সুপ্রতিনি ভাই বোন, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে, জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও, তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের গুণে আমাদের সকলের গুনাহ মাফ করে দিন। সকলে কমেন্ট লিখি আল্লাহুম্মা আমিন। তো চলুন প্রিয় দর্শক, আমরা বিস্তারিত এক এক করে জেনে নেই। যে চারটি জিকির সম্পর্কে বলেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে সুবহানাল্লাহ 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 জিকিরের কত দাম, সুবহানাল্লাহ জিকিরের কত গুরুত্ব? মহান আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ এর আওয়াজ দেয়, আমি আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে, আসমান ও জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা রয়েছে, সকল ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেই। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি চেয়ে থাকেন যে আপনার আমল নামায় এত পরিমাণ নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হোক, তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আজকের পর থেকে আপনি অবশ্যই অবশ্যই সুবহানাল্লাহ এই জিকিরটি বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। সুবহানাল্লাহ জিকিরের দ্বিতীয় ফজিলত হলো, কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, একবার সুবহানাল্লাহের জিকির করে, মহান আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের মধ্যে একটি ফলবান বৃক্ষ রোপণ করেন, একটি গাছ রোপণ করেন। ওই গাছের ছায়া এত লম্বা হয় যে একটি দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায় তাহলেও ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মহান মালিকের দরবার সবচেয়ে প্রিয় দামি মর্যাদাপূর্ণ বাক্যটি হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা কি পুত পবিত্র। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে কেন বান্দাবান্দিকে পাঠিয়েছেন জানেন? তার একমাত্র কারণ হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য। প্রিয় দর্শক, তাই আল্লাহ তাআলা ইবাদতকারীকে অনেক বেশি পছন্দ করেন, ভালোবাসেন। তাই আসুন আজকের পর থেকে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জিকিরটি আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। সবাই বলে ইনশাআল্লাহ। তো প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা, আমরা 1 নম্বর জিকির জানলাম কি সুবহানাল্লাহ। এখন জানবো 2 নম্বর। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটি যেভাবে উচ্চারণ সহজ কিন্তু অনেক দামি আল্লাহ তাআলার নিকট। আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করা, আল্লাহ তাআলার গুণগান গাওয়া। সমস্ত প্রশংসা কার জন্য? মহান আল্লাহ তাআলার জন্য।
মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, হে নবী, আপনি আপনার সকল উম্মতদেরকে জানিয়ে দিন, আপনি আপনার সকল উম্মতদেরকে বলে দিন, যেই উম্মত অর্থাৎ যেই বান্দা আমি আল্লাহর নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো না, নেয়ামতের কদর করলো না, কৃতজ্ঞতা প্রকাশ করলো না, আমি আল্লাহ তার নেয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই, কেড়ে নিয়ে যাই। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ তাআলা বলেন, আর যে আমার নেয়ামত পেয়ে নেয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নেয়ামতকে আরো বৃদ্ধি করে দেই, আরো বাড়িয়ে দেই। বলুন না সুবহানাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, এই পৃথিবীতে শুধু মানুষ ব্যতীত যত প্রাণীকুল মাখলুকাত মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সকল কিছুই আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য, কল্যাণের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য আমরা একটিবার হলেও বলতে পারি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা যদি আল্লাহ তাআলার প্রশংসা বেশি বেশি পরিমাণে করি, আল্লাহ তাআলার গুণগান আমরা যদি বেশি বেশি করে করি, আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করে আমরা পড়ি, ইনশাআল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উত্তম জাযা খায়ের কল্যাণ দান করবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই ইনশাআল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, আমরা 2 নম্বর জিকির জানলাম, এখন জানবো 3 নম্বর জিকির। প্রিয় দর্শক, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে একবার বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দেয়, ওই আওয়াজটুকু সাথে সাথে আল্লাহ তাআলার আরশে আজিমের সাথে গিয়ে ধাক্কা লাগে। মহান আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিকট একটি নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিটুকু কাঁপতে থাকে, দুলতে থাকে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন কাঁপো? ওই খুঁটিটুকু তখন বলতে থাকে, হে মহান রব্বুল আলামিন, দুনিয়াতে আপনার একজন বান্দা অথবা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাই আমি কাঁপতেছি, আমি ধুলতেছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলেন, তুমি কাফা বন্ধ করে দাও। তখন সেই খুঁটি বলল, হে আল্লাহ, আমি কাফা থামাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে মাফ করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি শুধু কাঁপতেই থাকব। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে সাথে সাথেই ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার জীবনে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, বেহেশতের আমল ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলতের হাদিস আপনাদের সামনে তুলে ধরতেছি, মনোযোগ দিয়ে শুনুন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম সবচেয়ে দামি জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া। এবং সর্বোত্তম দোয়া হলো, আমার নবীজি বলেন ও উম্মত, সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, মনে প্রাণে বিশ্বাস করবে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহা নেই, সে জান্নাতে প্রবেশ করবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার আশায়
দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে, সে জান্নাতি হয়ে যাবে, হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফ ও মুসনাদে আহমদ শরীফে হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর সময় জবানে কালিমা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সে কতই না ভাগ্যবান। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর কীভাবে বললে আপনারা বুঝবেন? এই চারটি জিকির বেশি বেশি করে করুন, আল্লাহ তাআলাকে স্মরণ করুন। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশেষ জিকির হলো, 4 নম্বর জিকির হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার জিহ্বায় উচ্চারণ সহজ, আপনার কাছে সহজ, কিন্তু আপনি তো জিকিরটি করতেছেন না বেশি বেশি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই জিকির অত্যন্ত দামি জিকির। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বাক্য হচ্ছে এই 4টি বাক্য, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহু আকবার শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা মহান, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড়ত্ব আর কারণে, তার চেয়ে শ্রেষ্ঠত্ব আর কারণে। প্রিয় দর্শক, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বড় মানে, সবচেয়ে বড় হিসেবে আখ্যায়িত করে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার বাদশাহী দান করবেন ইনশাআল্লাহ। এই দুনিয়ার মধ্যে তার কোনো ভয় থাকবে না, ফ্যাশনে থাকবে না, মৃত্যুর পরেও পরকালে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা তার জিম্মাদার থাকবেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন নবীজি একটি গাছের ঢাল ধরে জাকি দিলেন। একটি গাছ এভাবে ধরে জাকি দিলেন, কোনো পাতা পড়লো না, জায় দেওয়ার কারণে কোনো পাতা পড়লো না। নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আবার জাকি দিলেন, এবারও কোনো পাতা পড়লো না। তবে তৃতীয়বার যখন জাকি দিলেন, তৃতীয়বার জাকি দেওয়ার পর অনেকগুলো পাতা মাটির মধ্যে পড়লো, গাছ থেকে অনেকগুলো পাতা ঝরলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার বলা বান্দার গুনাহ জড়িয়ে দেয়, যেমন শীতকালে গাছ তার পাতা জড়িয়ে দেয়। মুসনাদে আহমদ শরীফের হাদিস। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। আমার সাথে একবার 4টি জিকির করুন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমার আপনার জীবনের সমস্ত গুনাহ ঝরে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে 4টি জিকির করার তৌফিক দান করো, আমিন। প্রিয় দর্শক, আজকের পর থেকে আমরা এই 4টি জিকিরকে বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব, অভ্যাস গড়ে তুলব ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে প্রতিটি মুসলমান এই ভিডিওটি দেখে, এই ভিডিও দেখে শিখে আমল করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ। এবং আপনার মতামত কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন ইনশাআল্লাহ।